ফিরে এলাম বিরতির পর। দিল্লিতে আজকে নির্বাচনের পর আপ একেবারে ধূলিসাৎ, অন্যদিকে জিতেছে বিজেপি। কিন্তু ধূলিসাৎ হলেও আশা আপের মধ্যে যেন কিছুটা হলেও জিয়ে রাখলেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। তিনি জয়ী হয়েছেন যদিও, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জয়ের পর তার যে প্রতিক্রিয়া উঠে এসেছে, কোট আনকোট, আমি জিতেছি ঠিকই কিন্তু এটা উল্লাসের সময় নয়। অর্থাৎ তিনি কোথাও গিয়ে আশাবাদী যে বিজেপি আজকে ক্ষমতা দখল করলেও পুনরায় আপ দিল্লিতে ক্ষমতায় ফিরে আসতে পারে, এমনটাই আশার কথা আজকে শোনা গেল অতিশী মার্লেনার গলায়। কি বক্তব্য তার উঠে এসেছে শোনাবো তার বক্তব্য। सबसे पहले तो मैं कालिका जी विधानसभा की हाथ खाली नहीं है। मैं अपनी पूरी टीम का धन्यवाद देना चाहती हूँ जिन्होंने बाहुबल गुंडागर्दी मार पिटाई का सामना भी करते हुए जमीनी स्तर पर मेहनत करी और जनता तक पहुंचे। बाकी दिल्ली की जनता का जनादेश है, हमें जनादेश स्वीकार है। ये मैं अपनी सीट जीती हूँ, लेकिन ये जीत का समय नहीं, ये जंग का समय ही है। जंग इधर आगे भारतीय जनता पार्टी के खिलाफ, उनकी तानाशाही और उनकी गुंडागर्दी के खिलाफ। आम आदमी पार्टी हमेशा गलत के खिलाफ लड़ती आई है और हमेशा गलत के खिलाफ लड़ती रहेगी। ये जरूर एक सेटबैक है, लेकिन आम आदमी पार्टी का संघर्ष लोगों के लिए देश আপনারা শুনলেন অতিশী মার্লেনার বক্তব্য। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে আপের, এবং আজকের এই জেতার পর আজকে উল্লাসের সময় নয়, কোথাও গিয়ে আজকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ফের একবার বললেন এবং মনোবল যাতে কারোর ভেঙে না যায়, সকলেই যাতে বিজেপির বিরুদ্ধে লড়াই আরো জোরদার করতে পারে আগামী দিনে, সেই বক্তব্যই আজকে উঠে আসলো আপের জয়ী প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনার পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।